আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পক্ষ বা পুরুষ সম্পর্কে আলোচনা করব। পড়া শেষ করে আমি বল খেলতে যাব। আমরা ১৫ জন মিলে একটি দল গঠন করেছি। বিপক্ষ দলের যারা খেলে তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রাফিকে বললাম, "তুমি ওদের ভয় পেও না।" তো এইটুক পড়ার পরে এখানে কি বলতে দেখো যে উপরের অনুচ্ছেদে ৩ ধরনের ব্যক্তি রয়েছে। আমরা ইংলিশে বলি না ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এরকম। তো ব্যাকরণে এদেরকে পুরুষ বলে। এইরকম এই পক্ষ একজন বা একাধিক হতে পারে। যেমন অনুচ্ছেদে মোটা হরফে যেগুলো লেখা আছে এগুলো সবগুলোই পুরুষ। এখন কোনটা কোন ধরনের পুরুষ? যে কথা বলে বক্তা পক্ষ, বক্তা নিজে এবং তার বন্ধুরা। এটা হচ্ছে কি বক্তা পক্ষ। শ্রোতা পক্ষ কারা? অর্থাৎ শ্রোতা এবং তার বন্ধুরা। আর অন্য পক্ষ কারা? অন্য ব্যক্তি এবং তার বন্ধুরা। তো এটা হচ্ছে অন্য পক্ষ। তাহলে আমি, আমরা, আমাদের, আমার। তো এগুলো হচ্ছে বক্তা পক্ষ। অর্থাৎ যারা কথা বলে বা যারা সামনে উপস্থিত থাকে। শ্রোতা পক্ষ তুমি, তোমরা। আমি সহজ করে যদি বলি, সেটা যেমন বাক্যের সঙ্গে জড়িত ৩ ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। এই পক্ষ হচ্ছে ৩ প্রকার: বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ। আচ্ছা, এবার দেখো বক্তা পক্ষ। যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেই বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বক্তা পক্ষ বা উত্তম পুরুষ বলে। তাহলে যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় সেক্ষেত্রে এটাকে উত্তম পুরুষ বলে ফার্স্ট পারসন। না আমি, আমাকে, আমরা, আমাদের এগুলো সবই বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ। তো যে সর্বনামের দ্বারা শ্রোতা এবং শ্রোতাদের দলের সবাইকে বোঝায় তাকে শ্রোতা পক্ষ বলে। যেমন তুমি, তোমাকে, তোমার। অর্থাৎ আমি কথা বলছি, আমি বক্তা পক্ষ এবং আমি উত্তম পুরুষ। আমি বললাম যে আমরা সবাই। তার মানে আমরা এই শব্দটা হচ্ছে কি উত্তম পুরুষ এবং বক্তা এবং বক্তার বন্ধু পর্যায়ে পড়ে। তাহলে শ্রোতা পক্ষ কারা? তুমি এবং তোমরা। তুমি এবং তোমরা। তাহলে শ্রোতা পক্ষ। এবার অন্য পক্ষ। অন্য পক্ষ কি? যে সর্বনামের দ্বারা বক্তা এবং শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে প্রথম পুরুষ বা নামপুরুষ বলে। অর্থাৎ যে এখানে উপস্থিত নাই। যেমন দেখা গেছে কি? সে, তাকে, তার। একটা ছন্দ আছে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, ভাবিয়া ছাড়া যারা থার্ড পারসন তারা। অর্থাৎ অন্য পক্ষ তারা বা নামপুরুষ তারা। আচ্ছা, বিশেষ্য পদ। অপু, অপু কে? অপুর নাম। অর্থাৎ যেকোনো ব্যক্তির নাম, এটা সেটা, এই সেই এগুলো সবই হচ্ছে কি অন্য পক্ষ বা নামপুরুষ। তাহলে আবার যদি সংজ্ঞাটা পড়ি, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নামপুরুষ বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সেই পর্বে আমরা তোমাদের অনুশীলনী যে বহুনির্বাচনী আছে সেগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত তোমার ভালো রাখুক। আসসালামু আলাইকুম।